প্রথম প্রশ্ন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, গরম খাবার বা চা কফি ফু দিয়ে খাওয়া যাবে কিনা? খেলে কি হারাম হয়ে যায়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম? পঞ্চম প্রশ্ন, গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে ধর্মদূত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, গর্ভবতী মহিলা যদি হাঁস মুরগি জবাই করে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, গর্ভের বাচ্চার ক্ষতি হবে। তার ওই বাচ্চার নাক কাটা হবে, কান কাটা হবে, অথবা তার ঠোঁট কাটা হবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আছে, কুসংস্কারগুলো লোকমুখে প্রচলিত। তবে এই কথাগুলো কোরআন হাদিস বর্ণনা করেনি এবং ইসলাম এমন কুসংস্কার সমর্থন করে না। এগুলো অযৌক্তিক এবং বানোয়াট কথা। কোনো গর্ভবতী নারী যদি জবাই করতে সক্ষম হয় এবং সে যদি জবাই করতে চায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, কোনো অমঙ্গলের কোনো বিষয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম? দেখুন, ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল হারাম উভয় সুরত বা উভয় পন্থা রয়েছে। যেমন আপনি যদি হালাল কন্টেন্ট আপলোড করেন তাহলে এক্ষেত্রে আবার বিভিন্ন ভাগ রয়েছে। আর যদি আপনি হারাম কন্টেন্ট আপলোড করেন, যেমন নাচ গান অথবা বেপর্দা নারী, নাটক, সিনেমা এগুলো নিয়ে কাজ করেন, তাহলে সেটার ইনকাম আপনি যেভাবেই করুন না কেন হারাম। আর যদি আপনি হালাল কন্টেন্ট যেমন ওয়াজ নসিহত অথবা যে কোনো বৈধ জিনিস, আলোচনা, রাজনৈতিক আলোচনা, এই সমস্ত কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেটার মাধ্যমে ইনকামটা কিভাবে আসছে সেটার উপরে নির্ভর করে সেটা হালাল নাকি হারাম। যদি আপনি থার্ড পার্টি থেকে অর্থাৎ কোনো কোম্পানি থেকে বৈধ জিনিসের বিজ্ঞাপন দিয়ে তাদের থেকে টাকা নেন, কোনো প্রতিষ্ঠান, বৈধ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে তাদের থেকে টাকা নিলে সেই ইনকাম আপনার জন্য হালাল হবে। তবে যদি আপনি কোনো হারাম জিনিস প্রচার করেন তাহলে সেটার ইনকাম হারাম হবে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে ইউটিউব ফেসবুকের ইনকামের ক্ষেত্রে, সেটি হলো মনিটাইজেশনের যে ইনকামটা, অর্থাৎ অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা আসে, সেই ইনকামটা হালাল নাকি হারাম। দেখুন, এটাও 3টি সূরত রয়েছে এখানে। প্রথমত হারাম, দ্বিতীয়ত হালাল এবং তৃতীয়ত মাকরু। হালাল যেমন নাকি, হারাম যেমন নাকি, হারামের কথাটাই আগে বলি। হারাম যেমন নাকি আপনি কোনো মদের অ্যাড দেওয়া হলো, কোনো শুয়ারের গোশতের অ্যাড দেওয়া হলো, অথবা যে কোনো বিড়ি সিগারেট অ্যাড, এই সমস্ত যে সমস্ত হারাম জিনিসের অ্যাড বিজ্ঞাপন প্রচার করা হয়, এগুলোর যে রেভিনিউ আসে সেটা অবশ্যই হারাম। আর যেটা হালাল ইনকাম, হালাল অ্যাড, যে হালাল বিজ্ঞাপন, হালাল জিনিসের বিজ্ঞাপন, সেটা যদি সাধারণত হালাল, সেটার ইনকামটা সাধারণত হালাল, কিন্তু সেটার মধ্যে আবার মাকরুর সুরাতটা আছে। সেটা হলো আপনি হালাল বিজ্ঞাপন দেওয়া হয়েছে অথবা বৈধ বিজ্ঞাপন দেওয়া হয়েছে বৈধ জিনিসের, বৈধ পণ্যের, কিন্তু সেটার উপস্থাপনাটা হারাম পদ্ধতি, অর্থাৎ কোনো নাচ গানের মাধ্যমে অথবা বেপর্দা নর্তকীর মাধ্যমে। এই বিষয়টা এমন হলো যে আপনি কোনো বাড়ি ভাড়া দিলেন, আপনার নিজের বাড়ি ভাড়া দিলেন এবং সেই বাড়ি থাকার জন্য দিলেন, তো সে থাকছে, এটা তো হালাল, কিন্তু থেকে তার সাথে সে কিছু নাচ গান শুনছে অথবা সেখানে টিভি দেখছে, তো এই ইনকাম, এইটার কারণে আপনার ইনকামটা পরিপূর্ণ বাড়ি ভাড়া হারাম হয়ে যাবে না, কিন্তু এটা কারাহাত থেকে খালি নয়। এজন্য এই ধরনের ইনকামটা আপনার জন্য মাকরু হবে। তো সর্বসাকুল্যে কথা হলো, আপনি যদি একেবারেই নিরুপায় না হয়ে যান তাহলে এই অ্যাডসেন্সের অথবা এই ধরনের টাকা পয়সা আপনার না নেওয়াই ভালো হবে। আর যদি আপনি নিতে চান তাহলে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আপনি যে সমস্ত হারাম কোম্পানি রয়েছে বা হারাম অ্যাড দেয়, এই সমস্ত কোম্পানির অ্যাড বন্ধ করে দিবেন, অ্যাড ব্লক করে দিবেন। আর যে সমস্ত কোম্পানি হালাল অ্যাড দেয় সেগুলো আপনি রাখতে পারেন। আর যেগুলো হালাল পদ্ধতি বললাম সেগুলোর ইনকাম আপনি নিতে পারেন। আর অ্যাডসেন্সের যে টাকাটা, যেটা মাকরু অথবা যেটা হালাল, তো সেটা নেওয়ার ক্ষেত্রেও যেহেতু এখানে কারাহাত অথবা হারাম জিনিসের প্রদর্শন মিশ্রিত রয়েছে, তো সেখান থেকে আপনি কিছু টাকা অনুমান করে, কিছু টাকা, কিছু পার্সেন্ট সদকা করে দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গরম খাবার বা চা কফি ফু দিয়ে খাওয়া যাবে কিনা, খেলে কি হারাম হয়ে যায়? দেখুন, গরম খাবার অথবা চা কফি এগুলো ফু দিয়ে খেলে যে হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয়। হারাম তো হবে না, তবে
কারাহাত থেকে খালি নয়, মাকরুহ থেকে খালি নয়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারীর বর্ণনা যে তোমরা খাবারে ফু দিবে না বা পানির পাত্রে নিঃশ্বাস ছাড়বে না। এজন্য গরম খাবার অথবা গরম চা কফি এগুলো ফু দিয়ে খাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এছাড়াও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গরম খাবার অথবা যে কোনো খাবারে যে কোনো পাত্রে বা খাদ্যের মধ্যে ফু দিলে এর মাধ্যমে আপনার কার্বন ডাই অক্সাইড যেটা আপনার শ্বাস প্রশ্বাসে নির্গত হয় ফুয়ের সাথে মিলে সেটা আপনার খাবারে পতিত হলো এবং সেটা পুনরায় আপনার শরীরে ঢুকে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য গরম খাবারে গরম চা কফি ফু দিয়ে খাবেন না, বরং যখন অপেক্ষা করুন যখন ঠান্ডা হবে তখনই আপনি সেটা খেতে পারেন, অথবা যখন খাওয়ার উপযোগী হয় তখন আপনি খেতে পারেন। ফু দিয়ে আগে আগে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো তোর মধ্য থেকে স্বপ্নে কিছু ক্রয় বিক্রয় করতে দেখা বা কেনা বেচা করতে দেখা, কিছু কিনতে দেখা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, কেনাকাটা করতে দেখা। তো এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ ক্রয় করতে দেখে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি দ্বীনের জ্ঞান লাভ করতে পারবেন, কোরআন হাদিসের ইলম লাভ করতে পারবেন, আপনি ইনশাআল্লাহ আলেম হতে পারবেন। তবে স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ বিক্রয় করতে দেখে তাহলে কিন্তু এটি সতর্কবার্তা, আপনি হয়তো বদ্দিন হয়ে যেতে পারেন, দিন থেকে পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় বস্তু ক্রয় করতে দেখে, নিজের প্রিয় যে কোনো জিনিস এটি ক্রয় করতে দেখলে এটিও সৌভাগ্যের বিষয়, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত। কিন্তু যদি নিজের প্রিয় জিনিস বিক্রয় করে ফেলতে দেখে তাহলে এটি সতর্কবার্তা, খারাপ কিছু ঘটার আলামত। তেমনি ভাবে স্বপ্নে আপনি যদি কোনো কিছু কিনতে দেখেন, এই কেনাকাটা করতে দেখা এটা যেই জিনিস আপনি কিনতে দেখেছেন এটার সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা হবে। যেমন আপনি যদি ভালো কিছু কিনতে দেখেন, মিষ্টি ক্রয় করতে দেখলেন, ভাত ক্রয় করতে দেখলেন, পোলাও ক্রয় করতে দেখলেন, গোশত ক্রয় করতে দেখলেন, এগুলো আপনার জন্য সৌভাগ্যের বিষয়, ভালো কিছু ঘটার আলামত, সম্মান মর্যাদা অর্থ সম্পদ লাভের আলামত। কিন্তু যদি আপনি কোনো কিছু খারাপ কিছু ক্রয় করতে দেখেন, যেমন আপনি ঢোল তবলা অথবা বাদ্যযন্ত্র ক্রয় করতে দেখলেন, বাঁশি ক্রয় করতে দেখলেন, সাপ ক্রয় করতে দেখলেন, এগুলো আপনার জন্য সতর্কবার্তা, কোনো কিছু খারাপ কিছু ঘটার আলামত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? দেখুন, আজানের সময় প্রস্রাব পায়খানা করতে তো অসুবিধা নেই, বা আপনি আজানের সময় আপনি প্রস্রাব পায়খানা এই অবস্থায় থাকলে তো আপনার সেখান থেকে যে বের হয়ে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই, এটা জায়েজ। তবে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যদি প্রস্রাব পায়খানায় থাকেন বা টয়লেটে থাকেন আজানের সময়, তো আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না। মনে মনে দিলে দিতে পারেন, কিন্তু মুখে উচ্চারণ করা জায়েজ নাই, যেহেতু টয়লেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাম, দোয়া এগুলো পড়া যায় না, সুতরাং আজানের জবাব দিতে পারবেন না। এছাড়া আপনি আজানের সময় টয়লেট করতে পারেন বা প্রস্রাব পায়খানায় থাকলে কোনো অসুবিধা নেই।